আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সকলেই ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব Google কিভাবে অ্যাড র‍্যাংক ক্যালকুলেট করে। আমরা গত ২ টা ভিডিওতে বিট এবং কোয়াল স্কোর নিয়ে বিস্তারিত জেনেছি। তো আজকের এই ভিডিওতে আলোচনা করব Google এর অ্যাডস র‍্যাংক কিভাবে ক্যালকুলেট করা হয়। এখন প্রশ্ন হচ্ছে অ্যাডস র‍্যাংকটা আসলে কি? সহজভাবে বলতে গেলে অ্যাডস র‍্যাংক হলো Google এর একটি স্কোর বা র‍্যাংকিং সিস্টেম। ঠিক আছে? যার মাধ্যমে গুগল নির্ধারণ করে কোন বিজ্ঞান কোনটা কত ভালো পজিশন পাবে। ঠিক আছে? আমরা তো জানি সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ। গুগল মূলত এই অ্যাড র‍্যাংক স্কোরের মাধ্যমে বা এই সিস্টেমের মাধ্যমে নির্ধারণ করে কোন বিজ্ঞাপনটা কত ভালো পজিশন পাবে। ঠিক আছে? তো চলুন আজকে আমি আপনাদেরকে রিয়েল ৪ টা কোম্পানির এক্সাম্পল দিয়ে বুঝাই আসলে কিভাবে অ্যাড র‍্যাংকটা ক্যালকুলেট করা হয়। ঠিক আছে? আমরা তো অবশ্যই জানি অ্যাড র‍্যাংক বিট ইনটু কোয়ালিটি স্কোর। ঠিক আছে? আমরা জানি অ্যাড র‍্যাংক সমান বিট ইনটু কোয়ালিটি স্কোর। তো চলুন আজকে আমি আপনাদেরকে দেখাই কিভাবে আসলে অ্যাড র‍্যাংকটা ক্যালকুলেট হয়। আচ্ছা, আমি বিষয়টা সহজ করার জন্য ১ম এই এখানে আমি ৪ টা কোম্পানির নাম নিয়ে রাখছি। আকিজ, যমুনা, বসুন্ধরা, ওয়ালটন। ঠিক আছে? এখন আমরা সাপোজ মনে ধরি এই ৪ টা কোম্পানি সেম কিওয়ার্ডে অ্যাডভার্টাইজিং করতেছে, তারা অ্যাড রান করতেছে গুগলে। ঠিক আছে? তো এখন বিষয়টা হচ্ছে কোন কোম্পানিটা আপনার এর পজিশনে ১ নাম্বারে যাবে, ২ নাম্বারে যাবে বা কে ১ম এ থাকবে, কে ২য় থাকবে। ঠিক আছে? এই বিষয়টা আমরা আজকে দেখব ক্যালকুলেট করে। আমরা জানি এড র‍্যাংক বিড ইনটু কোয়ালিটি স্কোর। তো আমি এই ৪ টা কোম্পানির জন্য আলাদা বিড, আলাদা কোয়ালিটি স্কোর আ ধরে নিয়ে আপনাদেরকে হিসাবটা দেখাই আসলে, হ্যাঁ? মূলত কিভাবে কাজ করে। এটা জাস্ট একটা এক্সাম্পল। ঠিক আছে? আমি ধরে নেই আকিজের আ বিড বা ম্যাক্সিমাস ম্যাক্সিমাসি হচ্ছে $১০ আর যমুনার হচ্ছে সাপোজ $৮ আর আমি বসুন্ধরাকে দেই $৬ আর ওয়ালটন $৫ আমি সাপোজ ধরে নিলাম। এখন কোয়ালিটি স্কোর যদি দেই, কোয়ালিটি স্কোর আকিজ কোম্পানি $৩ সরি ৩ আর এখানে দেই ৫ সাপোজ এখানে ৮ এটার কোয়ালিটি স্কোর সাপোজ এখানে কত দিব? ধরুন ১০ এ ১০ এটা খুব ভালো কাজ করছে তার জন্য আমি এটা ১০ এ ১০ দিলাম। এখন আমরা জানি এড র‍্যাংক বিড ইনটু কোয়ালিটি স্কোর তাহলে আমাদের কি করতে হবে? এই ১০ এর সাথে ৩ কে গুণ করতে হবে। তো এটা কত আসে? ৩০ পরেরটা আসে ৪০ তারপরটা আছে ৬ আটে ৪৮ তারপর আসে ৫০। তাহলে আমরা ম্যাক্স সিপিসি বা বিড ইনটু কোয়ালিটি স্কোর গুণ করে আমরা পাইলাম ৩০, ৪০, ৪৮, ৫০। এখন আসলে কোনটা কোন কোম্পানির এডটা ১ম এ শো করবে বা এড র‍্যাংকিং এ টপে থাকবে কোনটা? এখানে আমরা দেখতেছি ওয়ালটনের যদি দেখাই আপনাদেরকে এখানে, আমাদের ওয়ালটনের যেই এর র‍্যাংকিং স্কোরটা এটা কিন্তু সবচাইতে বেশি। এটা হচ্ছে কত? ৫০। এটা হচ্ছে ৫০। তারপর ২য় আছে কোনটা? বসুন্ধরা। তারপর ৩য় আছে কোনটা? যমুনা, আকিজ কোম্পানি সবার লাস্টে। এখন এইখানে মজার বিষয় দেখেন। এখানে আকিজ কোম্পানি বিট করতেছে সবচাইতে বেশি। কিন্তু তার কোয়ালিটি স্কোর কম হওয়াতে তার কিন্তু এর র‍্যাংকটা কম হয়ে গেছে। ঠিক আছে? এখন দেখেন পজিশনটা কিভাবে হবে তাহলে? এটা থাকবে ১ নাম্বারে, এ থাকবে ২ নাম্বারে, যমুনা থাকবে ৩ নাম্বারে আর আকিজ থাকবে ৪ নাম্বারে। এখন আকিজ কোম্পানি বেশি বিট করেও কিন্তু কোয়ালিটি স্কোরে লো হওয়ায় ও কিন্তু পজিশন ৪ নাম্বারে চলে গেছে। হ্যাঁ? আসলে মূলত শুধু বিট দিয়ে আপনি এড র‍্যাংকিং এ ১ম এ আসতে পারবেন না। এড পজিশনে আপনারা ১ম এ আসবে না যদি আপনার কোয়ালিটি স্কোর ভালো না হয়। তো সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? আমরা যদি সিপিসি কমাইতে চাই সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? কোয়ালিটি স্কোরটা বাড়াইতে হবে। আমাদের কোয়ালিটি স্কোর ১০ থেকে ৮, ৯, ১০ এরকম পাইতে হবে। আর যদি আমরা এরকম ৩, ৪, ৫ পাই সেক্ষেত্রে কিন্তু আমাদের খরচ বেশি হবে এডের। ঠিক আছে? তো প্রত্যেক ক্লায়েন্টই চায় যেন তার কম খরচে তার এডটা র‍্যাংকিং এ আসে, তার যেন ভালো একটা কনভার্সন আসে। ঠিক আছে? সেজন্য আমাদেরকে কোয়ালিটি স্কোরের দিকে ফোকাস রাখতে হবে। আর কোয়ালিটি স্কোর কিভাবে ইমপ্রুভ করা যায় এগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করছি। তো আমাদের চ্যানেলে সেই ভিডিও আছে।
তো আজকের ভিডিওতে জাস্ট দেখাইলাম আসলে পজিশনটা কিভাবে আসে, অ্যাড র্যাঙ্কটা কিভাবে ক্যালকুলেট করে। আমি আবারও বলি, ম্যাক্স সিপিসি বা বিড ইনটু কোয়ালিটি স্কোর সমান সমান অ্যাড র্যাঙ্ক, আর পজিশনটা বেস করে দেয় কম্পিটিটর যারা আছে তাদের মধ্যে কার অ্যাড র্যাঙ্ক স্কোরটা বেশি। যারটা বেশি সেই ভালো পজিশনে থাকে। ঠিক আছে? এখানে অনেকেই মনে মনে ভাবতে পারেন যে অ্যাড পজিশন হাই মানেই, অ্যাড পজিশন সবার প্রথমে মানেই কিন্তু সিপিসি বেশি না। ঠিক আছে? অ্যাড পজিশন প্রথমে মানেই কিন্তু কস্ট বেশি না। অ্যাড পজিশন প্রথমে যদি আসে, আপনার যদি কোয়ালিটি স্কোর ভালো থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি কম টাকা খরচ করেও ভালো রেজাল্ট পেতে পারেন। আর যদি আপনার কোয়ালিটি স্কোর কম থাকে, আপনি খরচ বেশি করতেছেন, সেক্ষেত্রে কিন্তু আপনি ভালো রেজাল্ট পাবেন না। ঠিক আছে? তো আমাদেরকে কোয়ালিটি স্কোর দিকে ভালো কাজ করতে হবে এবং কি এই বিষয়গুলো বুঝতে হবে। আর কোয়ালিটি স্কোর কিভাবে ইমপ্রুভ করা লাগে সেটা নিয়েও ভিডিও আমাদের চ্যানেলে আছে। তো এই ছিল আজকের টপিক, আর এটা দেখাইলাম। তো ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। আগামী ভিডিওতে আমরা গুগল অ্যাপস অ্যাকাউন্টের স্ট্রাকচার নিয়ে আলোচনা করব। ঠিক আছে? সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।